ধরতে পারছো? তুমি এটা ধরতে পারবা? দেখো তো, এই যে এখান দিয়ে হাত দাও। ভয় করবে না, এই যে এখানে হাত দাও। ও তো প্রায় মারাই গেছে। দাও, দেখো তো উঁচু করতে পারো কিনা। উঁচু করতে পারবে না, তোমার সমানই তো ওজন প্রায়। এখানে ডুমুরের পাতা দিয়ে হচ্ছে এটাকে পরিষ্কার করে নেবো আগে সুন্দর করে। আমি বিছাই ওইটাকে পানিতে বিছাই দিব। বড় ভাই হচ্ছে মাছ দিয়ে গেছে, পুকুর থেকে মাছ মারছে। দেখেন পাঙ্গাস মাছ পাইছে পুরো 3 কেজির উপরে। হ্যাঁ, প্রত্যেকটা পাঙ্গাস মাছ এরকম বড় সাইজের হয়েছিল, তাই আমাকে হচ্ছে দিয়ে গেছে। আর এই যে কিছু সারা মাছ দিয়ে গেছে। মাছ আছে। আব্বু, তুমি এত বড় পাঙ্গাস মাছ দেখেছো পুকুরের? আমার ঠিক টাকা আছে কিন্তু। তোর দিক তাকায় যাচ্ছে। পুকুরে হচ্ছে হাবি জাবি না খাওয়ায় হচ্ছে ফিট খাওয়ায় আর কি, এত বড় করছে। আমাদের হচ্ছে পুকুর অনেক বড়, অবশ্য অনেক মাছ আছে, তাই কিছু মাছ মারছে ওইখান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের এই গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মতামত জানাবেন কমেন্টে। আর হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক বড় হতে পারি, আপনাদের মাঝে হচ্ছে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। ডিম। ও ডিম হইছে। আনিশার কথা তো সত্যি হইছে রে আল্লাহ, পাঙ্গাস মাছের ডিম হইছে। এইসব বড় মাছের ডিম হয়। আগের বার একটা মাছের ডিম হয়েছিল অনেকখানি। এটা মামাকে গুলো ডিম হয়েছে দেখি, জানি না আমাকে তো ডিম হয়েছে। খারাপ বের করতেছি একটা একটা করে। আব্বু ওটা বাটি নিয়ে এসে যে ডিম বের করে রাখবানি। ডিম আমারে ভুনা করে দিবা? আমি ডিম ভুনা খাই। অনেক বড় ডিম হয়েছে, পেটটা কি দেখতাম কত বড় পেট। এইবার আমার পছন্দের মাঝখানে পেট ফুলাতে পেয়েছি। বের করবো কেমন? আমি আরো শিওর হয়েছিলাম, কারণ নিচে দেখো, এই যে এই জায়গা দেখো ফুটা রয়েছে, ওন দেখছে ডিম বেড়ায়। বাবা এত বুদ্ধি, বড় বাটি আনো। বড় আনো, অনেক আনো, ওইটাই হয়ে যাবে না, আসো। ডিম খালি রাখবো, হয়ে যাবে না, আসো। হ্যাঁ, ওটা হবে। গলায় গেলাম নাকি, দেরি তো করা পারতেছি। এতখানি ডিম। হার্টবিট, এটাকে ডিম বলে বুকা, এটার সাথে তো যারা ফেলাইতে একবার ডিম হয়েছে। গোল হয়েছে না কত? বটি দাঁড় দিয়ে নিছি, তারপর বাটাম দিয়ে সাইজ করতে। আল্লাহ,
মাছগুলো কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে আসলাম। তো এগুলো হচ্ছে ভেজে তারপর আমি রান্না করব। তো এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে খাঁটি সরিষার তেল দিয়ে আর মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে বোনা করব।